بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত। দুবাই থেকে দুলাল ভাই জানতে চেয়েছেন যে অনেক ভাই ফেসবুক এর মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেছেন কিন্তু নিজেই নামাজ পড়ে না, এটা কতটুকু তিনি সওয়াব পাবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে হে ঈমানদারগণ, কেন তোমরা সেই কথা বলো যা তোমরা করো না। তো এটা নিন্দনীয়। আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, ঘৃণিত যে যেই কথা তোমরা বলো অথচ সেই কাজ করো না। তা আমরা দাওয়াতি কাজ যদি নিজেরাই করি আর নিজেই যদি আমল না করেন, তাহলে এটা হলো ওই রকম যে গাছ আছে কিন্তু ফল নেই, বৃক্ষবিহীন গাছ। একটা গাছ সুন্দর করে লালন পালন করতেছেন কিন্তু তার ফল নাই, তাহলে কি ওটা গাছের দিয়ে কোনো লাভ আছে? এই জন্য করে এটা আল্লাহর কাছে ঘৃণিত, অপছন্দনীয়। এই আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আপনাকে আমাকে জানতে হবে যে আপনার আমার উচিত হলো যেই দাওয়াত আমরা দেব সেই কাজ করা। এখন কোনো ভাই যদি নামাজই না পড়ে আর ফেসবুকে খুব ভালো ভালো পোস্ট করতেছেন, তাহলে এই ভালো পোস্ট করার কোনো ফায়দা নেই। কেন? যে আল্লাহর কাছে এটা অপছন্দনীয় হয়ে গেল। তুমি নামাজের দাওয়াত দিলে অথচ নিজে নামাজ পড়ো না। কাজেই অনুরোধ থাকবে, যে সমস্ত ভাইয়েরা ফেসবুক বিভিন্ন ওয়াজ নসিহত শেয়ার করতেছেন, ভালো কাজ করতেছেন, খুবই প্রশংসার দাবিদার, এবং তারা খুবই সওয়াব পাবেন যদি তারা সেটা কি আমল করেন। এই জন্য আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে। অর্থাৎ ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে। আপনি মানুষ এবং ওয়াতাওয়াসাউ বিল হক, এরপরে আপনাকে পরস্পরকে দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে নিয়ম শিক্ষা দিলেন, প্রথমে ঈমান আনো, এরপর সৎ কাজ করো, এরপরে দাওয়াত দাও। তা যে সমস্ত লোকেরা শুধু দাওয়াতই দিতেছেন কিন্তু নিজে আমল করে না, হয়তো তার ঈমানও আছে, তাহলে কিন্তু তার এই দাওয়াতের ফলপ্রসূ হবে না। কাজে আপনার আমার উচিত হলো ওই সমস্ত ভাইদের প্রতি নসিহত যে ভাই, আপনি নামাজ একটা ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি, সেই নামাজে যদি আপনি না পড়েন, তাহলে এই ফেসবুকে দাওয়াত দিয়ে কি ফায়দা হবে আপনার? সেই কাজটা আপনি আগে শুরু করেন, এরপরে অপরকে দাওয়াত দেন। ইসলামের বিধান হলো প্রথমে নিজেই বানানো, এরপরে আমল করো, এরপরে দাওয়াত দাও। তা এখন আপনি আগে দাওয়াতেই শুরু করছেন, ভালো কথা, কিন্তু নিজেকে তো আমল করতে হবে ভাই, নিজেকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভাইদেরকে আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। এবং পাশাপাশি অবশ্যই তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী তাদেরকে নিজেদের আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর বাণী অনুযায়ী, নবীর বাণী অনুযায়ী নিজে আমল করেন, নিজে ঈমান আনেন, আমল করেন, এবং এরপরে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন। আল্লাহ নবী বলেছেন কি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও পৌঁছে দাও। তবে হ্যাঁ, কোনো লোক যদি কোনো কারণবশত কোনো নামাজ এক ওয়াক্ত পড়তে পারেননি, তাহলে পরে আদায় করে নেবে, কাজা আদায় করবে। এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ রাখা যাবে না, ইসলামের দাওয়াত দিতেই থাকতে হবে। ইসলামের দাওয়াত কেউ যদি দেয়, তার সওয়াব অবশ্যই রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নিআম, তোমার মাধ্যমে যদি একজন মানুষ কল্যাণের পথে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে লাল উট অর্জন করার চেয়েও বেশি কিছু অর্জন করলে। এবং আর এক হাদিসে এসেছে, মান দাআ ইলা খায়রিন কানা লাহু মিসলা উজুরি মান তাবিআহ, যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে, ভালোর দিকে মানুষকে ডাকবে, তার ওই রকম সওয়াব হবে যে তার ডাক শুনে তার ডাকে সাড়া দেবে। তবে অবশ্যই উচিত হবে নিজেদেরকে কি করা, আমল করা। কারণ আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাস বিল বির, তোমার মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম,
এবং নিজেদেরকে ভুলে যাও। আফালা তাকিলুন, তোমরা কি এটা জ্ঞানের মধ্যে নিয়ে আসবে না? তোমরা কি এটা অনুধাবন করবে না? কাজেই আপনার আমার উচিত হলো যে সমস্ত ভাইরা দাওয়াতি কাজ করেন অবশ্যই সেটা ভালো, পাশাপাশি নিজেদের আমল, ইমান আমল ঠিক করার চেষ্টা করবেন। হঠাৎ যদি কোনো তাকসির হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, কিন্তু তারপরে দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম সোয়াব, ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।